তো বন্ধুরা, আজকে আমি রিভিউ করবো মায়া সভা মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম, তো মুভিটা দেখে আসি। তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। এই মুভির সময় রাখা হয়েছে 1 ঘন্টা 44 মিনিট। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভিতে গল্প দেখানো হয়েছে পরমেশ্বর খান্না নামের একটা প্রডিউসার। তার একটা সিনেমা ঘর আছে, বহুত পুরানা। বর্তমান সিনেমা ঘরটা পুরো ডিস্ট হয়ে গেছে, মানে পুরো ধ্বংস অবস্থাতে আছে। তো সে সিনেমা ঘরে সে থাকে তার ছেলের সাথে। তার ছেলের নাম হলো বাসু। তো তার ছেলের সাথে থাকে। তো পরমেশ্বর খান্না যখন প্রডিউসার ছিল তখন 3টা মুভি সিরিয়ালে হিট দিছে। হিট দেওয়ার পরে যখন টাকা গালা আইছে তার কাছে, তখন সে 40 কেজি গোল্ড কিনছিল। যে সেই গোল্ডগুলা সে সিনেমা ঘরে লুকায় রাখছে, কিন্তু পরমেশ্বর খান্না ভুলে গেছে যে কই রাখছে। তো তার ছেলেও এই কথাটা জানে। তো তার ছেলে বাইরে যায়, তার 2টা ফ্রেন্ড থাকে, তাদেরকে বলে যে আমার বাবার কাছে 40 কেজি গোল্ড আছে, কিন্তু সে ভুলে গেছে কই রাখছে। যে তাদেরকে নিয়ে আসে সিনেমা ঘরে খোঁজার জন্য। তো তারা খুঁজতে আসে, সেই গোলগুলা কি খুঁজতে পারবো না পারবো সেটা দেখার জন্য কিন্তু তোমরা এই সিনেমা ঘরে যা দেখতে লাগবো। বাকি মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। কারণ মুভিটা এমন ভাবে মানে থ্রিলার আর সাসপেন্স দেখানো হয়েছে, মানতে লাগবো ভাই। অসাধারণ সিনেমা দেখলাম আমরা। এই মুভির ডিরেক্টর হলো রাহি অনিল বর্মা বার্বে। সে এর আগে তুম্বাটের মতো মুভি বানাইছে, সে একটা খুব ভালো ডিরেক্টর। তুম্বাট মুভি যেমন বানাইছে, এই মুভিটা অন্য লেভেলে বানাইছে। তোমরা যদি আশা করো যে তোমার মুভির মতো, তাহলে কিন্তু তোমাদের আশাতে জল জল পড়ে যাব। কারণ 2টা মুভি কাহিনী একদম আলাদা ধরনের। তোমরা তুম্বাটের আশা করে যদি সিনেমা দেখতে যাও তাহলে নিরাশ হয়ে আসবে। তো এই মুভির কাহিনীটা একদম আলাদা। মুভির কাহিনীটাতে জোর আছে কিন্তু। তো এই মুভির কাস্টের কথা যদি বলি, জাভেদ জাফরি যেভাবে অ্যাক্টিং করছে, অসাধারণ অ্যাক্টিং করছে। তার যে লুকটা দেখানো হয়েছে, ভয়ানক লুক দেখানো হয়েছে ভাই। মাস্ক পিনতে থাকে, হাতে একটা মেশিন গানের মতো বস্তু নিয়ে রাখে, যে যে মশা মারা যে মেশিনটা আছে না, সেই মেশিনটা সবসময় হাতে রাখে। এই মুভিতে একটা প্রবলেম দেখা যাচ্ছে, জাভেদ জাফরির ওর সামনে যখন মশা আসে সে পাগলা টাইপের হয়ে যায়, মানে সাইকো টাইপের হয়ে যায়। মানে মশা মারার জন্য পাগল হয়ে যায়। তো এরকম ক্যারেক্টার দিছে। সে যেরকম ডায়লগ বলে ভাই, মানতে লাগবে ভাই। এই পুরো মুভিটা জাভেদ জাফরির উপরে টিকে আসলো। মুভিতে 4টেই ক্যারেক্টার আছে। তার ছেলে বাসু, তো সে কিন্তু তুম্বার মুভিতেও আছে। একটা ছোট বাচ্চা আসলে তুম্বার মুভি টাকলা, তো সেই ছেলেটা কিন্তু এই মুভিতেও আছে। তারপরে আরেকটা বুড়া আসলে লোভী বুড়া তুম্বার মুভিতে, সেই বুড়াটাও কিন্তু এই মুভিতেও আছে। তো 2টা ক্যারেক্টার তুম্বারের আছে এই মুভিতে। তো মুভির টোটাল 4টা ক্যারেক্টার আছে, 4জনই খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। মুভির সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, মুভির সিনেমাটোগ্রাফি গুলো কিন্তু খুবই ভালো হয়েছে। বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল ভাই। মুভিতে যখন জাভেদ জাফরি কথা বলে বা যখন থ্রিলার সাসপেন্সের মানে দৃশ্যগুলো দেখায়, ভয়ানক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে, তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বাজারে ভাই, মানতে লাগবো ভাই। মুভিতে যেগুলো লাইটিং দেখানো হয়েছে, যেরকম অত লাইট ব্যবহার করা হয় নাই, যেরকম ল্যাম্প আছে না, ল্যাম্পগুলো নিয়ে চলাফেরা করে, সেখানে কথাবার্তা হয়। অসাধারণ ভাই। যে সিনেমা ঘরটা দেখানো হয়েছে, সেই সিনেমাটা কিন্তু দেখতেই ভয়ানক লাগে ভাই। যখন এই মুভির পোস্টার লুকটা রিলিজ করছিল, পোস্টারটা দেখে আমি ভেবেছিলাম শালা কোনো একটা ডেঞ্জার হলিউড লেভেলের মুভি বানাবো। এটা কিন্তু একটা হলিউড লেভেলের মুভি ভাই, মানতে লাগবো ভাই। তোমরা যদি মাস মশলা মুভি দেখা পছন্দ করো তাহলে তোমাদের কাছে এই মুভিটা হয়তো ভালো লাগবে না। যারা মুভি দেখা পছন্দ করবে বা মুভির বিষয়ে জ্ঞান আছে, তারা এই মুভিটা দেখে খুবই ভালো পাবো। একটা থ্রিলার সাইকোলজিক্যাল মুভি। তো এই মুভি অত একটা প্রমোশনও করে নাই গিয়া যে পাবলিক যায় দেখবো। তো অসাধারণ একটা মুভি। তোমরা যদি চাও সিনেমা ঘরে যায় দেখতে পারো। দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কাছে মুভিটা কেমন লাগছে। বাকি আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।